বর্তমান সময়ে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটি ফটো রিটাচিং ছাড়া সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করে থাকে। আবার দেখেন, ফ্রিল্যান্সিং জগতে এমন কোনো জায়গা নেই যে জায়গাটিতে ফটো রিটাচিংয়ের চাহিদা নেই। প্রত্যেকটি জায়গাতেই ফটো রিটাচিংয়ের চাহিদা অনেক বেশি। আমরা অনেকেই মনে করি যে কোনো প্রফেশনাল সফটওয়্যার ছাড়া ফটো রিটাচিং করা যায় না, অনেক টুলস ব্যবহার করতে হয় বা অনেক কমপ্লিকেটেড একটি কাজ। এইটা আসলে আমাদের জন্য ভুল ধারণা। আপনি চাইলে খুব ইজিতে এই কাজগুলো করতে পারেন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো আজকে আপনার সাথে এমন একটি টুলস শেয়ার করব যে টুলসটির মাধ্যমে খুব সহজেই কাজটি করতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনি সেইখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যারটি ডাউনলোড করে খুব সহজে আপনি ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করে আপনি কাজগুলো করতে পারবেন জাস্ট খুব ইজি একটা ওয়ে। আমি অবশ্যই পুরো বিষয়গুলো দেখানোর চেষ্টা করব এবং পুরো বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। বর্তমান সময় এআই এর যুগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারছি। তো এইটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক যে আমরা এই ধরনের কাজগুলো আমরা খুব সহজে করতে পারছি। তো এই কাজটি যদি আপনি শিখতে চান অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। দেন আসার পরে এখান থেকে আমি যে কোনো একটি ব্রাউজার নিচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি নিলাম। তো আপনারা যে কোনো একটি নিতে পারেন, তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জাস্ট এখান থেকে আমি সার্চ বারে চলে যাব। সার্চ বারে আসার পরে এখানে আমি evoto.ai লিখব। লেখার পরে সার্চ করব। দেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেন এই ইন্টারফেসটি আসার পরে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেন আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু চলে আসবে আমাদের সামনে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটিতে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে উপরে অনেকগুলো আপনার বাটন রয়েছে। দেন এইখানে নিচে যদি স্ক্রল ডাউন করেন দেখতে পাচ্ছেন ডাউনলোড ফ্রি ট্রায়াল একটা বাটন রয়েছে। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা দেখতে পাচ্ছেন উপরে যে বাটনগুলো রয়েছে জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন ডাউনলোড, ক্লিক করলে এই ধরনের একটা অপশান আপনি পেয়ে যাবেন। আপনি যদি অ্যাপেলের জন্য ডাউনলোড করতে চান, ম্যাকের জন্য ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এখান থেকে করতে হবে। দেন উইন্ডোজের জন্য ডাউনলোড করলে এখান থেকে করতে হবে। জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনাদের যে সফটওয়্যারটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে অবশ্যই আপনাকে এটা ইনস্টল করে নিতে হবে। তো আমি মনে করি যে সবাই কিন্তু ইনস্টল করাটা জানেন, কারণ একটা বেসিক একটা বিষয়। তো অবশ্যই আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে জাস্ট আমি সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমাদের যে অ্যাভাটো যে অ্যাপসটা রয়েছে অ্যাপসটিতে লগ ইন করে নেব। জাস্ট এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আর আরেকটা কথা এখানে বলে রাখি, আপনি যখন অ্যাভাটোটা প্রথমে এটাকে ওপেন করবেন তখন কিন্তু আপনার এরকম একটা প্রজেক্ট আসবে না। অবশ্যই আপনাকে গুগলে সাইন আপ করে নেবেন। জাস্ট আমি যখন দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সাইন আপ করে নিয়েছি। জাস্ট আপনার জিমেইলটা দিয়ে আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। খুব ইজি প্রসেস। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনার এই যে ব্ল্যাঙ্ক ছবিটা দেখতে পাচ্ছেন এটা আপনার আসবে না। জাস্ট এটা আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, এই কারণে আমার এটা দেখাচ্ছে। জাস্ট আপনারা ক্রিয়েট প্রজেক্ট এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেন এখানে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট, আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই আপনাকে একটা প্রজেক্টের নাম দিয়ে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা নাম দিলাম M1 বা M2, যেটাই হোক আপনি একটা নাম দিবেন। দেওয়ার পরে এটাকে সেভ করবেন। সেভ করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে ইমেজ ইনপুট করতে পারেন অথবা ফোল্ডারও ইনপুট করতে পারেন। তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি একসাথে অনেকগুলো ফোল্ডার এখানে সিলেক্ট করতে পারেন অথবা আপনার একসাথে অনেকগুলো ইমেজ কিন্তু সিলেক্ট করতে পারবেন খুব ইজিতে। তো জাস্ট এখান থেকে আমি ইনপুট ইমেজে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে ইমেজগুলো নিব, আমি যে ইমেজগুলো চাচ্ছি। তো সেই ইমেজগুলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে 2-3টা ইমেজ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ওপেন করে দিলাম। তো ওপেন করলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে অ্যান্ড ওয়েট করতে বলছে। সেন আমাদের সামনে কিন্তু ইন্টারফেসটা চলে আসছে অলরেডি। তো এভাবে কিন্তু আমাদের সামনে ইমেজগুলো চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ইন্টারফেস। এরকম আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনাকে এটার সাথে পরিচিত হতে হবে। এখানে আপনি দেখবেন যে এখানে কী কী বিষয় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এভাটো রয়েছে, এডিট রয়েছে, সিলেক্ট রয়েছে, এখানে ভিউ রয়েছে এবং উইন্ডোজ রয়েছে। উপরে যে দেখতে পাচ্ছেন আপনার মেনু বার রয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে হোম বাটন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এখানে আপনি ইনপুট করতে পারবেন ইমেজগুলো। এখানে হ্যান্ড টুল রয়েছে, এখানে সিলেকশন টুল রয়েছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আমি যদি হ্যান্ড টুল দিয়ে আমি দেখুন মুভ করে দেখাচ্ছি, এটাকে আমি হ্যান্ড টুল দিয়ে কাজ করছি। তো হ্যান্ড টুলে রয়েছে। দেন এটা যদি চান আপনি জুম করবেন বা জুম আউট করবেন, সেক্ষেত্রে আপনি মাউসের যে চাকাটা রয়েছে সেটা ঘুরাইতে পারেন, তাহলে কিন্তু এটা কাজ করবে।
দেন আপনার ফটোশপের যারা কাজ করেছেন তারা হয়তো বা এটা আপনাদের জন্য ইজি হবে। আর এটি তেমন কোনো কাজ নেই যে সেটা আপনাদের আসলে বুঝতে সমস্যা হবে, খুব ইজি একটা প্রসেস। তো দেখতে পাচ্ছেন নিচে দেখা যাচ্ছে এটা হচ্ছে লেয়ার, তো এখানে লেয়ার অপশন দেখা যাচ্ছে। এখানে যদি আমি ইমেজে ক্লিক করি দেখতে পাচ্ছেন ইমেজগুলো সিলেক্ট হচ্ছে, আমি এক একটা করে সিলেক্ট করছি, সিলেক্ট হচ্ছে। তো এখানে যে বিষয়টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মেল এবং ফিমেল। তো এই ইমেজগুলো অটোমেটিক আসলে নিয়ে নেয় যে আসলে আপনি কোনটায় কাজ করছেন, ফিমেলে কাজ করছেন না মেইলে কাজ করছেন। এখানে কিন্তু আপনার জেন্ডারগুলো অটোমেটিক নিয়ে নেয়, যেহেতু এটা একটা এআই বেসড সফটওয়্যার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা সফটওয়্যার, সেক্ষেত্রে সে নিজে নিজেই কিন্তু কাজ করে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সে ফিমেল সিলেক্ট করে নিয়েছে। দেন এখানে একটা বিষয় দেখেন, আপনি কি কি বিষয় এখান থেকে আপনি রিমুভ করতে চাচ্ছেন এখানে কিন্তু সব লেখা রয়েছে, জাস্ট এগুলো আপনারা টান দিবেন তাহলেই হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটা দেখাই টান দিয়ে, জাস্ট এখানে যদি ফেসের যে স্ক্রিনে যে দাগগুলো রয়েছে দাগগুলো যদি আমি রিমুভ করতে চাই তাহলে কী করতে হবে, জাস্ট এখান থেকে যদি আমি একটু বাড়িয়ে দিই, এটা যদি আমি বাড়াই, একটু ওয়েট করব, দেন আমাদের সামনে দেখেন চলে গেছে, হালকা একটু আছে। আপনি যদি আবার একটু বেশি করে বাড়ান, আমি যদি 80 করে দিই দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার, সব কিছু রিমুভ হয়ে গেছে। দেন এইটা হচ্ছে আপনার এই যে বাম পাশের যে বিষয়গুলো রয়েছে এগুলোর কাজ। এখান থেকে আমি এটা আবারও নামিয়ে দিচ্ছি। দেন এখন হচ্ছে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো এগুলো আসলে কী জিনিস, এগুলো আপনাদের মানে মেন কাজের জিনিসটা, জাস্ট আপনাকে কিচ্ছু করতে হবে না। এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে যেমন ন্যাচারাল 1, ন্যাচারাল 2, হাই অ্যান্ড ইন্ড ব্যবহার করা রয়েছে। তো এখান থেকে যদি আমি আপনাকে দেখাই, জাস্ট এখান থেকে আমি ন্যাচারাল 1-এ যদি ক্লিক করি, একটা ক্লিকের মধ্যে দেখতে পাচ্ছেন একটা স্মুথলি এটা ক্লিয়ার হয়ে গেছে, অটোমেটিক কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট আপনাদের ছবি কিন্তু রেডি, জাস্ট আপনারা শুধু ইম্পোর্ট দিলে কিন্তু এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো এই কাজগুলো করতে হলে জাস্ট আপনাকে একটা ক্লিকেই যথেষ্ট। তো এই কাজটি যখন আপনি ফটোশপের মাধ্যমে করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেকটা সময় ব্যয় করতে হবে, অনেকটা টাইম দিতে হবে, দেন আপনাকে এই ধরনের একটা ফাইনাল আউটপুট নিয়ে আসতে পারবেন। সো এই ধরনের আউটপুট নিয়ে আসতে হলে আপনাকে ফটোশপের মাধ্যমে অনেক সময় কাজ করতে হয়, দেন আমাদের অনেক সময় নষ্ট হয়। আর এই সফটওয়্যারটির মাধ্যমে যদি আপনি কাজ করেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে 1 থেকে 2 মিনিটে কিন্তু আপনার এই ছবিগুলো কমপ্লিট করতে পারবেন। সো খুব ইজি একটা বিষয়। তো যারা ফটো রিটাচিং করে থাকেন আমি মনে করি তাদের জন্য বেস্ট একটা সফটওয়্যার হতে পারে এই সফটওয়্যারটি। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা খুব সহজে এই ধরনের কাজ করতে পারবেন। সো এখন যেহেতু আমি এটা ইমেজটা কমপ্লিট করলাম, এখন ইমেজটা আমি ইনপুট কীভাবে করব এইটা কিন্তু আমাদের জানার বিষয়। তো ইনপুট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট নামের একটা বাটন রয়েছে, জাস্ট আপনাকে এই এক্সপোর্ট বাটনে ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে যদি আমি ক্লিক করি দেখেন এখানে এক্সপোর্ট চলে আসছে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার কোন জায়গায় আমি আসলে ফাইলটা নিতে চাচ্ছি, জাস্ট এখান থেকে আমি অ্যাডভান্সে ক্লিক করার পর এখান থেকে কোন জায়গাতে আপনি রাখতে চান এবার সেগুলো সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। আমি এক্সপোর্টে ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। খুব ইজি একটা প্রসেস, তো এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।